श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौतनाय भवनंदे हरि हरि बोल जय हरि भवा बोल बोल जय भवा जय भवा जय भवा जय जय भवा जय जय भवा जय जय भवा আজ আমার গুরু পাঠে আসতে পেরেছি আমার জীবন সার্থক মনে করি গুরুর কৃপা ছাড়া কিছু হয় না গুরুর কৃপায় এই সাধুগুরু বৈষ্ণবের ভক্তবৃন্দের আপনাদের চরণে দর্শন পেয়ে আমার জীবন সার্থক করতে চাই আমার কোনো জ্ঞান নেই আমার কোনো ভক্তি নেই কোনো শাস্ত্র জানি না আমার কোনো প্রেম ভক্তি কিছুই নেই এই অধমের মধ্য থেকে এই জীবনটা বৃথা চলে যাচ্ছে তাই সেই কথা ভেবে আপনাদের শত বৈষ্ণবের সঙ্গ করার জন্য এই দাঁড়ে দাঁড়ে আমি ঘুরে বেড়াই কেননা আমি না আসলে আপনাদের মতন পরম ভক্তের চরণ ধুলি আমার ভাগ্যে জুটতো না যদি গুরুর কৃপা না থাকতো তাই বলছেন ভক্ত দর্শনে যায় মনের ময়লা আর পড়শিলে হয় ভাব তরঙ্গ তাই আজ আপনাদের এই ভক্ত আপনাদের চরণধুলি পাওয়ার জন্য আমি এসেছি আমার এই জীবনটাকে ধন্য করবার জন্য শাস্ত্রে বলছেন ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল এই তিন সেবা হতে কৃষ্ণ প্রেম হয় বারে বারে সর্বশাস্ত্রে কয় যে নিশ্চয় তাই এই মানব জনম অতীব দুর্লভ জনম পাগল পাগলা বলেছেন যে আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থে নাই প্রয়োজন আমি মানুষ ভালোবাসি গয়া গঙ্গা কাশী সংসার আমার বড় ধর্ম ভবার সংসার বাণী আমার চাইতে অনেক বড় সাধু সন্ন্যাসী আমি তাই ছোট্ট সবার আদর অনেক বেশি সবার কাছে ভিক্ষা মাগি আশীর্বাদে হাসি সদা আনন্দেতে থাকি মধুর মায়ের দান ভবার ঠাকুর বলেছেন তা আমি অধম নরকের একটা কীট এই 84 লক্ষ জনিবার পর মানুষ পেয়েছি আমরা
এই জনমটা বৃথায় আমরা হেরানোর চেষ্টা করব না, যাতে আমরা মায়ের এখানে নিত্যদিন এসে মায়ের সেবা অর্চনা করতে পারি। মৃদঙ্গ কই? মৃদঙ্গ। তা এই যে আমরা মাকে যে পুজো করি, মাকে যে আমরা পুজো করি, শাস্ত্রে বলছেন মা। কোন মা? এই জগৎজননী মায়েরা যে বসে আছেন, এই মায়ের থেকে কিন্তু আমরা পৃথিবীতে এসেছি মা, নাকি? মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। আর আমার এই যে মা, মিন্ময়ী চিন্ময়ী মা, এই মাকে আমরা যে পুজো করি, আমরা অনেকে বলি যে মাকে কেন মাকে পুজো করি? তাই শাস্ত্রকার বলছেন, আমার চোখের মণি কালো বলে মাকে বলি কালে। এই যে আমরা মাকে, এই যে মায়ের রংটা কালো দেখি তো, মা কিন্তু কালো নয়, মা কালো নয়, আমাদের মনটা কালো। দেখবেন একটা চশমা, যদি কালো চশমা পরি তাহলে সব কালোই দেখব, নাকি? মা কিন্তু কালো নয়, আমাদের মনটা কালো। এই মা হচ্ছে জগৎ জননী। তাই বলছেন, আমার চোখের মণি কালো বলে মাকে বলি কালে। আমার চোখের মণি কালো বলে মাকে বলি কালী। মার দয়াতে বসি চলি, এরূপ কথায় সদাই বলি। মার দয়াতে বসি চলি, এরূপ কথা সদাই বলি। তবু কৃপা ভিক্ষা নিতে আমি, কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালে। আমার চোখের মণি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মণি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মণি কালো বলে মাকে বলি কালী। পাগল বলছেন, কালো জামে রক্ত হয়, রক্ত পরিষ্কার হয়, আর কালী নামে ভিতর পরিষ্কার হয়। এটা পাগলের কথা। বলছে কালো জামে রক্ত পরিষ্কার হয় আর কালী নামে ভিতর পরিষ্কার হয়। সে মাকে আমরা স্মরণ করতে হবে। মায়ের রূপ কেমন গো? মায়ের রূপ কেমন? কালো। তাকে দেখতে লাগে কালো, কিন্তু তিনি কালো নয়। যে মা হৃদয়ের মধ্যে প্রবেশ করলে অন্ধকার দূর হয়ে যায়, তাকে কি কখনো কালো বলে গো? মাকে কখনো কালো বলে? মায়ের রূপকে কখনো কালো বলে না। নিজের চোখের দিকে তাকিয়ে দেখো, আমার চোখের মণিটা যে কালো, তাই মাকে দেখি কালো। এই আমার নয়নমণিতে যত পাপের অন্ধকার, কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল ঘৃণা চুরি সমস্ত পাপ আমার চোখের মধ্যে আমি অন্ধকার করে রেখেছি।
আমার চোখটা পাপের আধার, এই আধার দিয়ে কালো হয়ে আছে। আমি মাকে কালো দেখবো না, তাহলে কি ফর্সা দেখব? মাকে তো কালোই দেখব। তাহলে দেখবেন কালো চশমা যদি কেউ পরে, দেখবেন সবাই কালোই দেখবে। তাহলে আমার যে মনটা যে কালো, আমি মাকে তো কখনো ফর্সা দেখব না। মনের ভিতরে 6টা রিপু যে আছে, এই রিপুগুলোকে সরাতে হবে। আমার মনটাই তো কালো রয়ে গেছে। তাই বলছেন মায়ের আসল রূপ দেখতে গেলে আমার এই চোখ দিয়ে দেখা হবে না। এই 2 ভ্রুর মাঝখানে একটি নয়ন আছে, যাকে প্রেম নয়ন, জ্ঞান চক্ষু বলা হয়। এই জ্ঞান চক্ষু উদয় হলেই তবে মাকে আমরা আলোময় রূপ দেখা যাবে। এই জ্ঞান চক্ষুটা গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপা ছাড়া এই জ্ঞান চক্ষু উন্মোচন হবে না। তাহলে মায়ের রূপ দেখা যাবে, তার আগে মায়ের রূপ দেখা যাবে না। তাহলে মাকে কেন বলবো কামনা? মাকে কালো বলতে পারি? তাই বলছেন কামনা বাসনায় অসুর আমি গড়ে নিজের ভুলে, কামনা বাসনায় অসুর আমি গড়ে নিজের ভুলে। মা মা কামনা বা সোনাই অসুর আমি গড়ে নিজের ভুলে। মা মা মায়ে ও মন কমল হাতে খড়গ মাগো, কমল হাতে খড়গ গো দিলাম গো তুলে, গরিবী মা তার নিজে বসন, বসতে দেব নেই যে আসন। তাই মায়ামার কি বলছেন, দানবেরি মুন্ড কেটে, দানবেরি মুন্ড কেটে বসন করেছে করালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালো, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। বলছেন কামনা বাসনা অসুর আমি খড়গ দিলাম তুলে মায়ের হাতে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যাকে বিবেকানন্দর পরে স্থান দেওয়া হয়েছে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যখন আমেরিকায় শিকাগো শহরে গেলেন, গিয়ে যোগদান করেছিলেন, আমেরিকার শিক্ষিত মেয়েরা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করেছিলেন, এই যে মশাই, আপনি ভারতে ধর্ম নিয়ে আমাদেরকে বোঝাতে এসেছেন, আপনারা একটা উলঙ্গ নারীকে পুজো করছেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে বলেছিলেন। যখন এই কথা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে বলেন, এটা তখন বলছেন যে কোনো ভদ্রঘরের ধর্ম আপনি বোঝাতে এসেছেন এখানে? আমেরিকার ভদ্রমেয়েরা যখন এই কথা বলেছিল, তখন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বড় কষ্ট পেয়েছে।
কারণ যারা যারা এই কথাগুলি বলেছিল ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে, একদিন তাদেরকে আলাদা করে ডাকলো। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, ভালো করে গল্পটা শুনবেন, গল্পটার মধ্যে বোঝার ব্যাপারটা আছে। মহানামব্রত ব্রহ্মচারী বলছে যে মা, আমেরিকার মেয়ে হলেও তোমরাও তো মা, তোমাদেরও তো সন্তান হয়েছে, তোমরাও তো মা। মহানামব্রত ব্রহ্মচারী বলছে, মা গো, তুমি যে কথাগুলি বলছো তোমার কথাগুলি ঠিক, কিন্তু আমরা উলঙ্গ নারীকে মূর্তি করি, কেন পূজা করি, সেই আসল তাৎপর্যটা তোমরা এখনো বোঝোনি। আসল তাৎপর্য কি তা শোনো মা। তুমি একটা ভালো করে শুনবে, তুমি একটা মা, মায়েদেরকে উদ্দেশ্য বলছি, কেন তোমরা বুঝবে ভালো করে। এই মা যে কি জিনিস, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্ট করে সন্তানকে জন্ম দিয়েছে। তোমার 6 মাসের শিশু, সেই 6 মাসের শিশু তোমার কোলে শুয়ে স্তন্য দুগ্ধ পান করছে। মায়ের দুগ্ধ না হলে সন্তান বাঁচবে না। তোমার সন্তান তোমার কোলে বসে স্তন্য পান দুগ্ধ পান করছেন, আর ঠিক সেই সময় 10টা গুন্ডা এসে তোমার বাড়িতে অত্যাচার করলো। কেননা 10টা 6 মাসের শিশুটাকে এই 10 জন গুন্ডা এসে তোমার চোখের সামনে তাকে টুকরো টুকরো করে বটি দিয়ে কাটবে বলে তারা ঠিকঠাক করেছে। বোঝার আছে, ভালো করে বুঝবেন। বলো মা, তুমি যদি মা হও, নিজের জীবন থাকতে সেই সন্তানকে গুন্ডাদের হাতে তুলে দিতে পারবে? পারবে মা? কখনো সেটা সম্ভব? পারবে না। এখানে কোনো মা বলতে পারবে না হ্যাঁ এটা সঠিক, কেউ বলতে পারবে না। সবাই বলবেন না। কেননা আপনার সবাই হলেন মায়া, সবাই হচ্ছে মা। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী করজোড়ে বলছে, মা গো, জগৎ জননী শ্যামা হলো তাই, চণ্ডী হলো তাই। এমন কিছু কিছু অসুর তখন জন্ম নিয়েছিল যাদের 1 ফোঁটা রক্ত মাটিতে পড়লে 100টা অসুর তৈরি হয়ে যাবে। সেই অসুর যদি বেঁচে থাকে সমস্ত পৃথিবী ছিন্ন ভিন্ন করে ফেলবে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। 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 আমার শ্যাম বড় সুন্দর রে, শ্যাম বড় আমার শ্যাম বড় সুন্দর রে, শ্যাম বড় সুন্দর
কোন বিধাতা গড়েছে রে শ্যাম বড় সুন্দর রে, কোন বিধাতা গড়েছে রে শ্যাম বড় সুন্দর, এই গড়ে বুঝি দেখে নাই রে কোন বিধাতা গড়েছে রে, গড়ে বুঝি দেখে নাই রে কোন বিধাতা গড়েছে রে, গড়ে বুঝি দেখে নাই রে, দেখলে ছেড়ে দে রে দিত কোন বিধাতা, দেখলে ছেড়ে ছেড়ে দে কোন বিধাতা করেছে রে, দেখলে ছেড়ে হরি হরি বল, জয় বাবা, দাতা হরি হরি বল। দেখলে ছেড়ে দিত না রে কোন বিধাতা করেছে রে, দেখলে ছেড়ে ছেড়ে দিতে চরণ সুন্দর নুপুর সুন্দর হাসিও সুন্দর বাসিও সুন্দর, চরণ সুন্দর নুপুর সুন্দর হাসিও সুন্দর বাসিও সুন্দর, গোরে বুঝি দেখে নাই রে গোরে, এই গোরে বুঝি দেখে নাই রে গোরে এই কোন বিধাতায় গড়েছে রে, গোরে বুঝি দেখে নাই রে কোন বিধাতায় গড়েছে রে, গোরে বুঝি দেখে নাই রে। জয় জয় রাসেশ্বরে বিনোদিনে ভানুকুল চন্দ্র, জয় জয় রাসেশ্বরে বিনোদিনে ভানুকুল চন্দ্র, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রী গোকুল চন্দ্র, জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, জয় জয় ললিতা বিশাখা আদি যত, জয় জয় শ্রীরূপ মন জোরে রতি মঞ্জরি অনঙ্গ, জয় জয় শ্রীরূপ মঞ্জরে রতে মঞ্জরে অনঙ্গ, জয় জয় পূর্ণমাসী কুঞ্জলতা জয় মীরা বৃন্দ, জয় জয় পূর্ণমাসী কুঞ্জলতা আরো বীরাবৃন্দ, জয় জয় বৃন্দাবন শ্রী যমুনা রাধা শ্যাম কুণ্ড, জয় জয় বৃন্দাবন শ্রী যমুনা শ্রী রাধা শ্যামকুণ্ড, তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ, তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ, যেন
আকুল প্রাণে গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ যেন গাইতে গাইতে যাইতে পারি শ্রী রাধে গোবিন্দ যেন গাইতে গাই গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ যেন গাইতে গাইতে যাইতে পারি শ্রী রাধে গোবিন্দ যেন গাইতে গাইতে যাইতে পারি শ্রী রাধে গোবিন্দ যেন গাইতে গাইতে যাইতে পারি শ্রী রাধে গোবিন্দ গাইতে গাইতে যাইতে হরি হরি বল পারে গোবিন্দ যেন শেষে দিনে যাইতে পারি শ্রী রাধে গোবিন্দ যেন শেষে দিনে গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ যেন বাহু তুলে গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ যেন বাহু তুলে গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধেশ্যাম জয় ভবা জয় ভবা জয় ভবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই হাত তুলে একসঙ্গে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ভবা বল ভবা বল জয় এই, ভবা বল ভবা ভবা বল এই ভবা বল ভবা বল
এ পারেরও সম্বল বল ভবা বল ভবা বল পারেরও সম্বল বল ভবা বল ভবা বল গতি নাই গতি নাই নাই গতি নাই এ ভবা বিনে আমাদের গতি নাই গতি নাই এ ভবা বিনে আমাদের গতি নাই গতি নাই ভবা বিনে আমাদের গতি নাই গতি নাই এই ভবা বল ভবা বল ভবা বল ভবা বল ও ভবা বল 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 পাগলি মা 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 জয় জয় ভবা পাগলা কি জয় জয় ভবা পাগলা কি জয় জয় ভবা পাগলি কি পাগলি মা কি পাগলি মা কি ভবার ভবানী কি ভবার ভবানী কি ভবার ভবানী কি ভবার ভবানী কি জয় ভবা জয় ভবা। আর আমাদের নিরাময় খাজনবিস ভবার প্রবীণ শিষ্য দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা বোকারো স্টিল প্ল্যান্টের অন্যতম অফিসার ছিলেন। তা তিনি রিটায়ার্ড পারসন। ভবার সম্বন্ধে তিনি একটা মিরাকুলাস ভবা পাগলা ইংলিশ বই গোটা ওয়ার্ল্ডব্যাপী ছড়ানোর জন্য তিনি প্রচেষ্টা করেছেন এবং তিনি সেটা পাবলিশ করেছেন সেই ইংরাজি বইটা। তা আরও তিনি আবার লিখছেন এবং প্রতিদিনই তিনি ভবার বাণী ইংলিশের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। তাকে আমরা মঞ্চে আসার জন্যে অনুরোধ জানাচ্ছি। আমাদের গুরু ভাই দাদা নিরাময় খাজনবিস বাবুলদা, তাকে আমরা মঞ্চে ডাকছি 1 মিনিট। এবং ডক্টর শেখর শেঠ মহাশয় আপনি একটু আসুন। আমাদের চন্দনে পড়িয়ে দিচ্ছেন আশ্রমের ব্রহ্মচারী মাধবানন্দ। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের মধ্যে সৌরভানন্দ ব্রহ্মচারী নিরাময় খাজনবিস আমাদের গুরু ভাই। ব্যাচ পড়াচ্ছেন আমাদের মাধব ব্রহ্মচারী এবং আমাদের নাড়ুগোপাল। তুমি একটু বসো না, এইদিকে দাঁড়াও। নাড়ুগোপাল ব্যাচ ব্রহ্মচারী ব্যাচ পড়িয়ে দিচ্ছেন এই দাদাকে স্মারকটাতে। পুস্তক স্তবক দিচ্ছেন আমাদের সৌরভানন্দ এবং আমাদের আশ্রমের মেমেন্টো স্মারক তুলে দিচ্ছেন নিরাময় খাজনবিস থেকে। আমরা এই দাদার মুখে 2-1টি কথা শুনব। দাদা পাগলের অনেক দাদার মা ভবার শিষ্য ছিলেন এবং উনি ভবার অনেক সঙ্গ করেছেন। এখন দিল্লি বোম্বে ওই দিকেই বেশি থাকেন, কলকাতায় এসছেন। তাকে আমরা 2-4 কথা ভবার কথা বলতে শোনাবো। জয় ভবা পাগলা। আজ ভবার মহাশক্তির আশ্রয়ে সুকচর কলকাতায় শ্রী শ্রী স্বামী সোমেশানন্দগিরি কর্তৃক আমন্ত্রণে আমি খুব আনন্দিত। এই ভবার মহাশক্তি আশ্রয়ের দক্ষ পরিচালক মণ্ডলী এবং শ্রেষ্ঠ কর্ণধার সাধারণ সম্পাদক স্বামী স্বামী সোমেশানন্দ গিরিকে আমি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এই আমন্ত্রণের জন্য ও উপস্থিত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। এই পরিপ্রেক্ষিতে আমি স্বামী সোমেশানন্দ গিরির এই যে প্রচেষ্টা আধ্যাত্মিক চেতনা আগামী প্রজন্ম এবং বর্তমান সমাজকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ও ভবপাগলার সঙ্গীত সাধনের মাধ্যমে এবং ভবপাগলার বাণীতে এই প্রজন্ম এবং বর্তমান সমাজকে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করে চলেছে, আধ্যাত্মিক চেতনা অনুপ্রাণিত করে চলেছে। মনে হয় যেন গঙ্গা নদীর এক শাখা নদী কুলুকুলু ধ্বনিতে আধ্যাত্মিক চেতনায় বয়ে চলেছে। স্বামী সোমেশানন্দ গিরি আবল্য সেই ভবপাগলার একমাত্র অন্তরঙ্গ ও পুত্রসম
প্রধান শিষ্য ছিলেন। তিনি শৈশবকাল থেকে ভপাগলার সান্নিধ্যে কাটিয়েছেন। ভপাগলার অন্তিম দিবস পর্যন্ত তিনি ছিলেন। তার ওই ত্যাগ তিতিক্ষাকে আমি শ্রদ্ধা জানাই। আমি হোয়াই আই কম্পোজড হিজ বুক মিরাকুলাস সেন্ট অফ ইন্ডিয়া ভপাগলা, আমি কেন এই বইটা লিখলাম মিরাকুলাস সেন্ট অফ ইন্ডিয়া ভপাগলা, অর্থাৎ ভারতের অলৌকিক সন্ন্যাসী ভপাগলা। এই বইটা লিখেছিলাম প্রথম আমি যখন 1969-এ বঙ্গবাসী কলেজে পড়ি। তখন আমি হঠাৎ দক্ষিণেশ্বরে যাই, দেখলাম যে ভালো ভালো বই বুকলেটস পড়ে আছে, দি মেসেজ অফ রামকৃষ্ণ, দি মেসেজ অফ স্বামী বিবেকানন্দ। এগুলো পড়ে আমি খুব অনুপ্রাণিত হই। এবং 1970 সালে আমার বাবা যখন প্যারালিসিস হয়ে যায়, 2 বছর তিনি ভুগেছিলেন, তখন আমি আর মা 1970 সালের সেপ্টেম্বর মাসে পুজোর আগে ভপাগলার কালনা আশ্রমে এলাম। ভপাগলা 3টে কথা বলতেন। কোথা থেকে এসেছো বাবা, কোথায় থাকো, কে খবর দিল, এই 3টে প্রশ্ন সবসময় তিনি করে যেতেন আগন্তুককে, যে কোনো আগন্তুককে। আমরা বললাম যে আমরা দুর্গাপুর থেকে এসেছি, আমার বাবার প্যারালিসিস হয়েছে। এবং কে খবর দিল? খবর দিল দুর্গাপুর নিবাসী একজন মন্দির, একটা দয়ানন্দ রোডে মা কালীর একটা মন্দির আছে, সেই মহিলার নাম কি দাসী, সেই মহিলাই খবর দিয়েছে। তো ভপাগলার মন্দিরে যখন চারদিকে বাংলায় খোদাই করা যে বাংলার বাণীগুলো দেখলাম, আমার আরও অনুপ্রাণিত হয়ে গেলাম। এবং ভপাগলার কাছে আমার বাবার প্যারালিসিসের কথা বলা হলো। প্রতি মাসে আমি ভপাগলার কাছে আসতাম এবং 3টে করে জবা ফুল দিত, একটা করে জবা ফুল দিত, সেটা বালিশের তলে রাখতাম। কিন্তু তিনি খুব কষ্ট পেয়েছিলেন। কষ্ট দেখে মা বললেন যে ভপাগলাকে বল উদ্ধার করে দিতে। ভপাগলার কাছে গেলাম, বললাম যে মা আর কষ্ট দেখতে পাচ্ছে না, প্যারালিসিস রোগী, উঠতে বসতে চলতে কিছুই পারছে না, খেতেও পারছে না, প্যারালিসিস রোগী। তখন বলল যে তাহলে আমি উদ্ধার করছি, তুই আমার স্নান করে তুই 10 বার গায়ত্রী মন্ত্র করবি আর আমার নাম আর কি করবি? তখন হাসছে, বলছে ভপাগলা করবি 10 বার। এরকম প্রতিদিন স্নান করার পর গায়ত্রী জপ 10 বার আর ভপাগলা কানের কাছে বলতাম 10 বার। 7 দিনের মধ্যে বাবা উদ্ধার হয়ে গেলেন। এইভাবে অলৌকিক ঘটনা অনেক আছে। যখনই আমি কোনো কিছু গভীর চিন্তা করতাম, তখনই ভপাগলা, whenever I would ponder any matter, ভপাগলা would promptly answer. যখনই কোনো আমি বিষয়ে গভীর চিন্তা করতাম, তখন ভপাগলা তৎক্ষণাৎ আমাকে উত্তর দিয়ে দিতেন, এটা করতে হবে, এটা করতে হবে। এবং এমন একদিন গেছে, আমি হঠাৎ বিপদগামী হয়ে গেলাম। মা কাঁদতে কাঁদতে ভপাগলার কাছে চলে গেলেন, বললেন যে আমার ডাক নাম ছিল বাবুল। বলছে বাবুল মানে অন্য পথে চলে যাচ্ছে। তখন ভপাগলা জবা ফুল দিলেন কয়েকটা। সেই জবা ফুল মা বলল শোং, ওটা ঘ্রাণ শোং। ওই 3টে জবা ফুল শোঁয়ার পর আমার মাথা চোঁ করে ঘুরে গেল এবং আমি আমার ভুল ধরতে পারলাম। আমি বুঝলাম যে আমি বিপদে চলছি। তখন থেকে আমি শুধরে গেলাম। এইভাবে আমি অনুপ্রাণিত হয়েছি এবং রিটায়ার্ড লাইফে তার কথাগুলো লিখতে পারিনি, কিন্তু I decided to write something about ভপাগলা after retirement. তো সেই জন্য বিবেকানন্দের বাণী, রামকৃষ্ণের বাণী ইংলিশে পড়ে আমারও মনে হচ্ছে যেন ভপাগলার বাণীও ইংলিশে লিখি। তাই আমি ভপাগলার বাণী ইংলিশে লিখলাম, যাতে সারা বিশ্ব ছড়িয়ে পড়ে। রামকৃষ্ণকে সবাই চেনে, সারা বিশ্ব রামকৃষ্ণের বাণী ইংলিশে পড়ে, বিবেকানন্দের বাণী ইংলিশে পড়ে। তো ভপাগলার বাণী কেন সারা বিশ্ব জানতে না পারবে? সেই উদ্দেশ্যে আমি ভপাগলার বই লিখলাম এবং বাণীগুলো আগেই দেওয়া আছে। মিরাকুলাস সেন্ট অফ ইন্ডিয়া ভপাগলা, এটা আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট, গুগল সার্চ করলেই পেয়ে যাবেন।
জয় বাবা, জয় বাবা, জয় বাবা। নিরাময় দা সিনিয়র মোস্ট অফিসার ছিলেন স্টিল প্ল্যান্টের এবং বোকারোর। তবে সব জায়গায় তিনি উচ্চপদস্থ হিসাবে এবং সিনসিয়ার হিসাবে কাজ করে গেছেন। তা বাকি যেমন ভবাময় হয়ে তিনি ভবার নিয়েই এখন ধ্যান জ্ঞানের মধ্যে ব্যাপৃত থাকেন। আমরা পরবর্তী আমাদের অনুষ্ঠানের দিকে যাব।